হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজ একদম সহজ আর সিম্পল একটা রেসিপি নিয়ে চলে আসলাম। যে রেসিপিটা একদম সহজ আর ঘরোয়া কিছু জিনিসপত্র দিয়ে বানানো নেওয়া যায়। আমি আজ দেখাবো সরপুঁটি মাছের ঝোল সবজি দিয়ে একদম দাদু নানুদের মতো কিভাবে সিম্পলভাবে মাটির চুলায় সহজ আর একদম নর্মালি মজাদার এই মাছের ঝোল রান্না করে নেওয়া যায়, সেই ভিডিওটা আজ তো মাঝে মাঝে শেয়ার করব। তো চলো দেখে নিই কীভাবে রান্না করছে আম্মু। এই তো প্রথমে আম্মু মাছগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছে। আর এগুলো একদম বিলের দেশি মাছ, কোনো চাষের মাছ না। এরপর একটা কড়াইতে হাফ কাপ তেল দিয়ে এর মাঝে পেঁয়াজগুলোকে ভেজে নেবে বাদামি কালার করে। এই তো বাদামি কালার করে ভেজে নিয়ে একটা প্লেটে নামিয়ে নিচ্ছে। এরপর এক সাইডে রেখে দিয়ে সেই তেলের মাঝেই হাফ কাপ পেঁয়াজ কুচি আর ৬-৭টার মতো কাঁচামরিচ কুচি দিয়ে এগুলোকে একটু তেলে ভেজে নেবে। এরপর এখানে অল্প একটু পানি দিয়ে এখানে ১ চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছে। তারপর ১ চামচের মতো লাল মরিচের গুঁড়া। তারপর এগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা। এখানে কোনো আদা রসুন মশলা আমি অ্যাড করব না, একদম সিম্পলভাবে। এরপর ধুয়ে রাখা মাছগুলো অ্যাড করে দিচ্ছে। এই তো ধুয়ে রাখা মাছগুলো অ্যাড করে দিয়ে মাছগুলোকেও একটু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার সাথে মাছগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়ে এগুলোকে একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। এই তো আমার মাছগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর একটা বাটিতে নামিয়ে নিলাম। এরপর সেই কড়াইয়ের মাঝে আরও কিছু মশলা ছিল, তার মাঝে সবজি দিয়ে দিচ্ছে। এখানে কচুরমুখী আর মূলা দিয়েছিল আম্মু। এরপর কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে হাফ বাটি পানি দিয়ে দিচ্ছে। তারপর এগুলোকে একটু রান্না করে নেবে। ততক্ষণে আমরা যে পেঁয়াজ ভেজে রেখেছিলাম তার মাঝে ১ চামচের মতো জিরা দিয়ে এগুলোকে ব্লেন্ড করে নিব। এখানে তোমরা শিলপাটায় বেটেও নিতে পারো। আমি এগুলোকে ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এই তো এভাবে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এরপর এর মাঝে আম্মু মাছগুলোকে দিয়ে দিয়েছে, সেই ভিডিওটা স্কিপ হয়ে গেছে, দুঃখিত। এরপর এখানে যে বাটা মশলাটা বেটে রেখেছি, মানে ব্লেন্ড করে রেখেছি, ওই মশলাটা অ্যাড করে দিচ্ছে। এই তো তারপর কিছুক্ষণ জাল করে রান্না করে নিলেই হয়ে গেল একদম ঘরোয়া আর দেশি স্টাইলে সরপুঁটি মাছের ঝোল। এখানে একদম সহজ আর সিম্পলভাবে দেখিয়েছি। তোমরা অনেকভাবেই মাছ রান্না করে নিতে পারো, তবে একদম সহজ আর সিম্পল, হয়তো বা এর থেকে আর কিছু হয় না। এই তো অলমোস্ট রান্না করা শেষ আমার দেশি সরপুঁটি মাছ। এরপর এগুলোকে একটা বাটিতে সার্ভ করে নিব। এই তো আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি মাছগুলো। আজ একটু আমার গলাটা ভাঙা ভাঙা লাগতেছে, আমার একটু ঠান্ডা লাগছে, এর জন্যে দুঃখিত সবার কাছে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করবা আর সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আল্লাহ হাফেজ।